বাবা তৃণমূল নেতা প্রভাবশালী স্কুলের গ্রুপ সি ক্লার্ক পদে চাকরি হয়েছিল একসঙ্গে দুই মেয়ে এবং জামাইয়ের, তাও আবার ঘরের কাছেই তিনটি স্কুলে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে তিনজনের চাকরি বাতিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। ফের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে মালদা জেলা বিজেপি নেতৃত্ব। নিয়োগ দুর্নীতি কাণ্ডের ছায়া এবার মালদহে। হাইকোর্টের নির্দেশে চাকরি গেল মালদহের তৃণমূল নেতার দুই মেয়ে ও জামাইয়ের। বিষয়টির সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এলাকাবাসীর দাবি, মোটা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন ওই তৃণমূল নেতার পরিবারের সদস্যরা। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতে এসএসসি গ্রুপ সি পদে কর্মরত 842 জনের চাকরি বাতিল হয়েছে। আর সেই তালিকায় নাম রয়েছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামের বাসিন্দা প্রকাশ দাসের দুই মেয়ে মাম্পি দাস, শম্পা দাস এবং জামাই বিপ্লব দাসের। তৃণমূল নেতা হিসাবে পরিচিত প্রকাশ দাসের দুই মেয়ে ও জামাইয়ের একই পদে ঘরের কাছে স্কুলে চাকরি পাওয়া এবং বর্তমানে চাকরি বাতিলের ঘটনায় প্রভাবশালী তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, প্রকাশ দাসের মেয়ে মাম্পি দাস হরিশ্চন্দ্রপুর হাই স্কুল, শম্পা দাস হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয় এবং জামাই বিপ্লব দাস পনুয়া ভবানীপুর হাই স্কুলে ক্লার্ক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন বেআইনিভাবে নিয়োগের চাকরি বাতিল করে যে 842 জনের তালিকা প্রকাশ করেছে, সেখানে এই তিনজনেরই নাম রয়েছে। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, মোটা টাকার বিনিময়ে শুধুমাত্র তৃণমূল করার জন্য একই পরিবারের তিনজন চাকরি পেয়ে গিয়েছিল। আর এলাকার প্রকৃত মেধাবী ছাত্রছাত্রীরা বেকার বসে রয়েছে। তাই হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন সকলে। শুনেছি বা দেখেছি মোবাইলে, লিস্টে ওর নাম আছে, দুটা মেয়ের আর জামাইটার। আমার তো আগে 2 মাস আগে ওটা ইয়ে হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে বা ওটা শেষ হয়ে গেছে, এটাই শুনেছি। হ্যাঁ, তো এগুলো অবৈধ চাকরি ছিল, টাকা দিয়ে নিয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। ও তৃণমূল করে, কিন্তু এটা ঠিক না। এটা চাকরি যে হয়েছে এটা কোনো ঠিক ভালো ছেলে পড়ে থেকে যাচ্ছে, ও মার্ক নিয়ে বসে আছে বাড়িতে, আর যার মার্ক নাই ও আবার চাকরিটা পেয়ে যাচ্ছে, তো এটা ভালো জিনিস। হাইকোর্টের রায় করেছে সেটা সঠিক। হাইকোর্টের রায়কে আপনি সঠিক বলছেন? সঠিক আমি মনে করি। তাহলে কি টাকার বিনিময়ে চাকরি করেছিল? অবশ্যই, না হলে কি করে হলো না? ওই তো ওটাই কথা বলছি, যে যারা অল্প মার্ক নিয়ে বসে আছে, টাকা দিয়ে ওরা সুযোগটা পেয়ে নিলে, চাকরিটাও পেয়ে নিল। আর যারা ভালো মার্ক নিয়ে বসে আছে, গরিবের ছেলে পয়সা নাই, পাচ্ছে না। বর্তমান তৃণমূলের সরকারের জামানায় অবশ্যই ওদের মদত দিত। আমি নাম ধরে কি করে বলতে পারবো? যত তৃণমূল আছে সবারই তো ওই একই রকমের ব্যাপার। থানায় যাবেন ওই তৃণমূল, আর কোথাও যাবেন ওই তৃণমূল। হ্যাঁ, সবই সরকার, এক কথায় সরকার দায়ী। সরকার আছে মমতা ব্যানার্জি, আইনমন্ত্রী ওই নিজে, কিন্তু আইন শৃঙ্খলা ঠিক নাই। এটা ওটা হতেই আছে। মানে বলতে পারছি না, ঠিক না যে তৃণমূল হয়ে যাবে। তৃণমূল তো হাজার হাজার লোক আছে, তা বলে কি সবাই চাকরি পেয়েছে? এমনকি স্থানীয় এক মহিলা তৃণমূল কর্মীর দাবি, চাকরির জন্য প্রকাশ দাসের মেয়ে জামাই 24 লক্ষ টাকা দিয়েছিলেন। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। যে পাওয়ার জগৎ চাকরি সে পাচ্ছে না, টাকার জোরে নিয়ে নিচ্ছে। তৃণমূলের নেতাদের সঙ্গে, বড় বড় নেতাদের সঙ্গে উঠবস করে তৃণমূলের নাম ছিটাই যে আমি তৃণমূল আছি, তাদের সঙ্গে বসে উঠে তখন চাকরিটা নিয়েছে। আরও অন্য লোকের কোনো দুর্নীতি করেছে ও। আর এখন যে হাইকোর্ট যা রায় দিয়েছে, ও ভালোই রায়টা দিয়েছে। আমার জন্য খুব আনন্দ হয়েছে। হাইকোর্ট যে যা রায় দিয়েছে, আমার জন্য খুব খুশি আছি আমি। কমই হওয়া উচিত ছিল। অতদূর হাত ওর কী করে হলো? ওদের সঙ্গে না জড়িত থাকলে, ওরা না এদের প্রকাশের সঙ্গে জড়িত থাকলে কেমনি এত চাকরি নিল, এত দূর এগিয়ে গেল? নিশ্চয়ই এদের হাত আছে। এখন কি চাই, যে যারা পড়াশোনা করে বসে আছে, গরিবের ছেলে, যারা মাঠে কাজ করে, টোটো চালায়, কোনো খুঁজে কাজ পায় না, তাদেরই চাকরিটা হোক, গরিবের ছেলেরই চাকরিটা হোক, যারা পড়াশোনা করে বসে আছে।
মারা ঝিয়ের কাজ করে পড়াইছে, বাবারা কারো বাড়িতে চাকর খেটে ছেলেদেরকে পড়াশোনা করাইছে, তাদের ছেলেরা এখন বসে আছে, ঘর নাই, বাড়ি নাই, পেটে ভাত নাই, তাদের এখন চাকরিটা হোক। কিছু আছে গরিবের জন্য, এরা এই তৃণমূল পার্টি করে সব যা আসছে সব এরা ভোগ করছে, এরাই হচ্ছে ভোগী। তৃণমূলের নাম ছিটাইছে দুর্নাম, যে তৃণমূলে ফলনা দিচ্ছে না, অমুক দিচ্ছে না, তমুক দিচ্ছে না। শাসক দলের বিরুদ্ধে কটাক্ষের সুরে উত্তর মালদা বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, বর্তমান শাসক দলের সময়ে প্রত্যেক ক্ষেত্রে ভুয়ো ধরা পড়ছে। সিভিক পুলিশ ভুয়ো, ডাক্তার ভুয়ো, আর স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলটাই বাদ দিতে চাইছেন বিচারপতি। প্রকাশ দাস তো চুনোপুটি। বুথ কর্মী থেকে ব্লক, জেলা, রাজ্য স্তরের নেতৃত্ব, এমনকি মন্ত্রীরাও কেউ দুর্নীতি থেকে বাদ দেননি। তৃণমূল পার্টিটাই দুর্নীতিতে ভরপুর। আমাদের যে বর্তমান শাসক দল, এই শাসক দলের সময় প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ক্ষেত্রে ভুয়ো শব্দটা ধরা পড়ছে। সিভিক পুলিশ ভুয়ো, ডাক্তার ভুয়ো, এবং কি বিধানসভাতেও ভুয়ো বিধায়ককে ঢুকতে দেখা গিয়েছিল। আর যেটা স্কুল শিক্ষক, এটা তো পুরো প্যানেলটাই বাদ পড়ে যাবে। অভিজিৎ গাঙ্গুলি, যিনি জাস্টিস আছেন, বিচারক আছেন, তিনি বলে দিয়েছেন যে পুরো ঢাকি সমেত পুরো প্যানেলটাকে বিসর্জন দিয়ে দিব। তো আমাদের প্রকাশ দাস তো একটা চুনোপুটি। ইনি তো নিজের আত্মীয় স্বজনদের, নিজের মেয়ের, নিজের জামাইয়ের, নিজের ভাগনার চাকরি করিয়েছেন। তৃণমূল কংগ্রেসের যারা এই কাটমানির ভাগটা পায়নি, তারা একমাত্র স্বাগত জানাচ্ছে। তারা যদি কাটমানির ভাগটা পেত তাহলে পরে তারাও স্বাগত জানান না। পুরো সিস্টেমটাই এদের কারাপশন হয়ে আছে। পাড়ায় পাড়ায় দেখবেন কাটমানিখোর বসে আছে, পাড়ায় পাড়ায় দেখবেন তৃণমূলের কারাপ্টেড নেতাগুলো বসে আছে। একটা বুথ স্তর থেকে শুরু করে, বুথের কর্মী থেকে শুরু করে, ব্লক স্তরের যারা নেতা আছেন, জেলা স্তরের যারা নেতা আছেন, রাজ্য স্তরের নেতৃত্ব, কেউ বাদ নয়, মন্ত্রী থেকে শুরু করে কেউ বাদ নয়। শুনুন, তৃণমূল কংগ্রেসের পরিবারের মধ্যে যারা আছে তারা তো একে অপরের ঘনিষ্ঠ থাকতেই পারে, সেই বিষয়টা আমার বিচারাধীন নেই, আমি দেখতেও যাব না। তৃণমূল কংগ্রেস দলটা দুর্নীতিতে ভরপুর। আজ দুর্নীতিতে ভরপুর না থাকলে পরে কি আজ একের পর এক প্যানেল বাদ যেত? নিশ্চয়ই যেত না। তার মানে কি যারা অযোগ্য ব্যক্তি তারা চাকরি পেয়েছে, আর যোগ্য ব্যক্তিরা 700 দিনের উপর হয়ে গেছে রাস্তায় নেমে অবরোধ করছে, বিক্ষোভ জানাচ্ছে, এবং তাদেরকে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে তাদেরকে তোলার ব্যবস্থা করা হচ্ছে, মার খাওয়ানো হচ্ছে। তো এটা গণতন্ত্র চলতে পারে না। ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে চলে, অঙ্গরাজ্যগুলো হোক, ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। তারা মনে করছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের থেকে বাইরে, কিন্তু এরা ভুলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। যে জনসাধারণ এই সরকারকে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায়, সেই জনসাধারণই কিন্তু পঞ্চায়েত নির্বাচন, সেই 30 স্তর পঞ্চায়েত নির্বাচনে সেই জনসাধারণই জানিয়ে দিবে যে গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা যদি কেউ বলে থাকে তাহলে আমরা। তারা ডাস্টবিনে ছুড়ে। যদিও এই ঘটনায় দায় নিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। মালদা জেলা তৃণমূল মুখপাত্র শুভময় বসু বলেন, আমাদের বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে। কেউ বেআইনি কাজ করলে দল তার দায় নেবে না, দল কারোর পাশে দাঁড়াবে না। তাই বিরোধীদের কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই। হাইকোর্ট যা বলছে আমরা করছি। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। বিচার ব্যবস্থা যখন এইসব নিয়োগকে বেআইনি নিয়োগ করে বলে তাদের চাকরি বরখাস্ত করতে বলেছেন, সংশ্লিষ্ট সংস্থা অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ বলুন, এসএসসি বলুন, তাদের চাকরি বাতিল করেছে। এটা কোর্টের নির্দেশে হয়েছে। এখানে আমাদের কিছু বলার নাই। কেউ যদি বেআইনি পথে কিছু করে থাকে তার দল কোনো দায়িত্বভার তার দল নেবে না। কারণ আমরা স্বচ্ছভাবে হাইকোর্টের কোনো কাজ, হাইকোর্ট যখন যেটা ডাইরেকশন দিচ্ছেন আমাদের সরকার সেই কাজগুলো করছে। তো এই প্রেক্ষিতে দল কারো পাশে দাঁড়ানোর বিষয় নেই, আর বিরোধীদের কোনো অভিযোগের উত্তর দেওয়ারও ব্যাপার নেই। যেটা হাইকোর্ট করবেন এবং সেই অনুযায়ী সরকারের যে সমস্ত প্রাতিষ্ঠানিক জায়গা তারা সেই কাজগুলো করবে। পনুয়া ভবানীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রাজা চৌধুরী বলেন, ডিআই অফিস থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য আসেনি এই সংক্রান্ত। সংবাদ মাধ্যম থেকে খবরটি শুনেছি, এর বেশি কিছু জানি না। আমার যেটুকু জানা আছে এই বিষয় নিয়ে ডিআই অফিস
থেকে আমাকে কোনো ইনফর্ম হয়নি। এটা শুধু আমি মিডিয়া মারফত এটা শুনছি, আমি এটুকুই বলতে পারবো, এর বেশি এটা বলতে পারবো না। যেমনি আগের যে শিক্ষকটা গেছে ওর ডিআইপিস থেকে মেল এসছে, ওই অনুযায়ী ওটা বাদ হয়ে গেছে বা খারিজ করা গেছে। গ্রুপ সি স্টাফ যার উপর যেটা শুনছি ও মোটামুটি 4 বছর হলো কাজ করে। গ্রামের বাড়ি থেকে আসতো, গ্রামের বাড়িটা একজ্যাক্ট আমরা এখন মনে নেই, ওই চাচল থেকে, নামটা আমার মনে পড়ছে না। ওটা গ্রামের বাড়িটা ডিআইপিস থেকে কোনো ইনফর্ম আসেনি। ডিআইপিস থেকে আসলে ওর যেটা ব্যবস্থা বলবে সেটা ব্যবস্থা। এদিকে 2 মেয়ে জামাইয়ের চাকরি বাতিল কেন হলো, কিভাবে তারা চাকরি পেয়েছিলেন সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ প্রকাশ দাস বা তার পরিবার। এমনকি মাম্পি দাস, শম্পা দাস এবং বিপ্লব দাসের চাকরি বাতিল হওয়া প্রসঙ্গে ডিআই অফিস থেকে কোনো তথ্য আসেনি বলে তাদের স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।